বিশেষ করে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিবন্ধী মানুষের অধিকার এবং তাদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এগুলো জোরদার করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ এই 4 মাসের মধ্যেই নিয়েছেন। কী সেই পদক্ষেপগুলো? প্রথম কাজ যেটা তিনি করেছেন যে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে আপনাদের একটু চিকিৎসা দিল, এতেই কিন্তু প্রতিবন্ধী মানুষের সমস্যার সব সমাধান হবে না, তার আরও সমস্যা আছে। এই বাচ্চারা লেখাপড়া করবে কোথায়? এটা নিয়েও তো কাজ করতে হবে। এই যে আরেকজন বড় হইতেছে, ও বড় হইলে ওর কি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা আছে? সেটা করা যায় কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করার জন্যে এবং সেবা পৌঁছে দেওয়ার জন্য দুইটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন জাতীয় পর্যায়ে। একটি কমিটি যেটার সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এবং সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদেরকে নিয়ে সেই কমিটিতে সারা দেশে বিভিন্ন সেক্টরে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে কিভাবে প্রতিবন্ধী মানুষকে অন্তর্ভুক্ত করা যায় সেই কারণে কাজ করবে এই কমিটিটি। 3 মাস পর পর তারা বসে এই ব্যাপারে আইন প্রণয়ন, এ ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া, সেই কাজগুলো করবে। সারা দেশের 64 জেলায় আমরা কাজ করেছি, এখনও বিভিন্ন জেলায় আমরা কাজ করছি। আজকে আমি জানি এখানে হয়তো আমাদের এই স্থানীয় অনেকে এসেছেন যারা এখানকার বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন কিংবা এনজিও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মানুষের সাথে কাজ করেন। তাই আপনাদের জানা দরকার এই এলাকায় যেমন সারা বাংলাদেশেই অনেক মানুষ আছেন, নানান বয়সী মানুষ যারা প্রতিবন্ধিতায় আক্রান্ত হন, এবং তারা যে এটা আক্রান্ত হন এই সংখ্যা বিভিন্ন জরিপ করে দেখা গেছে সারা বাংলাদেশে 10 থেকে 15% মানুষ নানান ধরনের নানান মাত্রায় প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। কেউ হয়তো বয়স্ক মানুষ, চোখে দেখতে পারতেছেন না, আগে দেখতেন, এখন চোখে দেখেন না বলে কোরআনটা পড়তে পারতেছেন না, উনিও কিন্তু প্রতিবন্ধিতা সম্মুখীন, ওনার কাজটা উনি করতে পারতেছেন না। কিন্তু ওই মানুষটাকে, ওই আমাদের মা, খালা, নানি যিনি এখন কোরআন পড়তে পারতেছে না, ওনাকে যদি একটা চশমা দিতে পারি আমরা, তাহলে কিন্তু ওনার প্রতিবন্ধকতাটা শেষ হয়ে গেল। তাই যারা সমাজকর্মী, যারা সমাজের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, তাদেরকে বলবো আপনারা এই প্রতিবন্ধী মানুষের অধিকার, তাদের সমস্যা, এটার দিকে একটু নজর দিবেন। আমরা সিএসএফ এই প্রতিষ্ঠানটি যেমন প্রতিবন্ধী মানুষের সাথে কাজ করি, আমরা আশা করি যারা মাঠে কাজ করেন, যারা এনজিওতে কাজ করেন, যারা সিটি কর্পোরেশনের মাঠকর্মী হিসেবে, স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন, কোনো মানুষ ধনী কিংবা গরিব, যে কোনো ধর্মের অনুসারী, যে কোনো কাজে তিনি থাকুন, তিনি যেন সুস্থভাবে বাঁচতে পারেন। বিশেষ করে যারা জন্মগতভাবে বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হন, তাদের জীবনটাও যেন আমাদের মতোই একই রকমভাবে বেড়ে ওঠে, তারাও যেন সমাজে মিশতে পারে, লেখাপড়া, কর্মসংস্থান, জীবনযাপন সব কিছু করতে পারে। আজকে এই কর্মসূচিতে আমরা যখন দেখি সরকারের শীর্ষ কর্মকর্তারা আসছেন, সকলের সমর্থন আছে, সকলেই কিন্তু ভাবছে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের কথা। এইটা কিন্তু বোঝা যায় যে এই সরকার একটা মানবিক সরকার, সে সমাজটাকে মানবিক করতে চাচ্ছে। আমরা শুধুমাত্র উন্নয়ন বলতে বুঝি যে অনেক টাকা হইল, অনেক বিল্ডিং বানাইলাম, তা দিয়ে তো উন্নয়ন হবে না। মানুষ হিসেবে যদি আমরা উন্নত হইতে চাই, তাহলে যে মানুষটারই একটু অসুবিধা আছে তার প্রতি আমার মমতা থাকতে হবে, নাইলে আমি বিল্ডিংয়ের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে না, মানবিক উন্নয়ন হবে না।